আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলতেছেন, সময়ের কসম কেন করলেন? তার কারণটা হলো সময় অনেক দামি। সময় আমাদের হায়াতের জিন্দেগির মধ্যে অনেক দামি, অনেক দামি। আপনি যদি ওই সময়টা যদি আপনার হায়াতটা যদি হেলায় হেলায় কাটাইয়া দেন, তাহলে আপনার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এক সেকেন্ডের সময় কত দাম, কত দাম। ফকিহগণ লেখেন, তারা বিশ্লেষণ করে তারা বলে, যদি কোনো ব্যক্তি একটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে যদি এক সেকেন্ড সময় সে পায়, অর্থাৎ জীবিত থাকে, তারপরে মারা যায়, ওয়ানুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين
والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله سبحان الله والحمد لله. لا إله سبحان الله والحمد لله. لا إله إلا الله. سبحان الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. জামিয়া ইসলামিয়া তাহফিজুল কুরআন নালিয়া মাদ্রাসার আজকে এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং যারা আলেম ওলামা উপস্থিত হবেন, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা
এক সম্মানিত মজলিসে, মর্যাদাপূর্ণ মজলিসে, কোরআন ও হাদিসের মজলিসে আসা বসা, কোরআন ও হাদিসের আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুল শুকুর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। এক মুবারক মজলিস, এক মর্যাদাপূর্ণ মজলিস, কোরআন ও হাদিসের মজলিস। হাদিসের মধ্যে আছে যে মজলিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয়, কোরআন ও হাদিসের আলোচনা হয়, ওই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা নাজিল করেন। সুবহানাল্লাহ। এবং ওই মজলিসের মধ্যে যারাই বসবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং বসার পরে যখন অনুতপ্ত হবে, তওবা করবে, তওবার মাধ্যমে বান্দার পিছনের কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। যাই হোক, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের 103 নম্বর সূরা, সূরাতুল আসর, ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই আয়াত এবং হাদিসকে সামনে রেখে এমন কিছু কথা বলার তৌফিক এনায়েত করেন যেগুলো আমি নিজেও আমল করতে পারি, যারা স্টেজে বসে আছেন তারাও আমল করতে পারেন, এবং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর এই ছোট্ট একটি সূরা নাযিল করেছেন। যদিও নাকি এই ছোট্ট একটি সূরা দেখতে দেখা যায় একদম ছোট্ট সূরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার মাযহাবের এক মাযহাবের ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন শুধুমাত্র কেবলমাত্র এই সূরার উপর যদি কেউ আমল করে, কেউ অনুসরণ করে, তাহলে জান্নাত যাওয়ার জন্য এই সূরাই যথেষ্ট। জুড়ে বলে সুবহানাল্লাহ। কারণ ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সংক্ষিপ্ত আকারে বান্দাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমাদের করণীয় কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর। আল্লাহ তাআলা কসম করে বলতেছেন সময়ের কসম। আসর মানে কি? সময়। সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন কথা শুরু করেছেন। আমরা আমাদের কথাগুলা
গুরুত্ব দেওয়ার জন্য আমরা অনেক সময় কসম করি, করি কি করি না? আমরা এমনি কথা বলি, যদি কেউ বিশ্বাস না করে বলি আল্লাহর কসম করে বলতেছি, কথার গুরুত্ব বুঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে কসম করে বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা কসম করেছেন, আল্লাহ তাআলার কথার গুরুত্ব বোঝানোর জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে আমরা যাতে গুরুত্ব দেই, আমাদেরকে গুরুত্বটা বোঝানোর জন্য। আল্লাহ তাআলা সূর্যের কসম করেছেন, চন্দ্রের কসম করেছেন, তারকাদের কসম করেছেন। আবার কসম ছাড়াও আল্লাহ তাআলা বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন নাকি সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন, কিন্তু কসম করেন নাই। কি করেন নাই? কসম করেন নাই। তো আল্লাহ তাআলা কসম করার উদ্দেশ্য হলো, মানে হলো আমরা যাতে গুরুত্ব দেই, আমরা যাতে গুরুত্ব বুঝি, এই জন্য আল্লাহ তাআলা কসম করা। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলতেছে, দুনিয়ায় এত কিছু থাকতে, মক্কা আছে, মদিনা আছে, কোরআন আছে, বিভিন্ন সম্মানী জিনিস আছে, সব বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন করলেন? তার কারণটা হলো সময় অতি গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? হায়াতে জিন্দেগির সময় অনেক গুরুত্ব। আপনার আমার হায়াতের দাম আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? ওই হায়াতটার নামই হলো সময়। হায়াতটার নামটা কি? সময়। এই জন্য মুসলমান ভাইরা আমার, সময় অনেক দাম। আমরা সবচাইতে বেশি অপচয় করি সময়কে। সময়ের মূল্যায়ন আমরা করি না। যদি কোনো ব্যক্তি সময়ের মূল্যায়ন না করে, তাহলে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কারণ নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কাজে না লাগায়, তাহলে তার মতো নির্বোধ আর হতে পারে না। অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করতে হবে। ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কাজে লাগাতে হবে, গনিমত মনে করতে হবে। ব্যস্ততা হওয়ার আগে অবসর সময়কে গনিমত মনে করতে হবে। বার্ধক্য আসার আগে যৌবন কালকে নিয়ামত মনে করতে হবে। যদি যৌবন কালকে আপনি নিয়ামত হিসেবে না মানেন আর কদর না করেন, তাহলে আপনি বরবাদ হয়ে যাবেন। দরিদ্রতা আসার আগে আপনার সচ্ছলতা, আপনার টাকা পয়সা আছে, অবস্থান ভালো, এটাকে কদর করতে হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, সময়ের দাম আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন, বল ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলতেছেন, সময়ের কসম কেন করলেন? তার কারণটা হলো সময় অনেক দামি। সময় আমাদের হায়াতের জিন্দেগির মধ্যে অনেক দামি, অনেক দামি। আপনি যদি ওই সময়টা যদি আপনার হায়াতটা যদি হেলায় হেলায় কাটাইয়া দেন,
তাহলে আপনার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এক সেকেন্ডের সময় কত দাম, কত দাম। ফকিহগণ লেখেন, তারা বিশ্লেষণ করে, তারা বলে যদি কোনো ব্যক্তি একটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে যদি এক সেকেন্ড সময় সে পায়, অর্থাৎ জীবিত থাকে, তারপরে মারা যায়, তাহলে ওই বাচ্চার জানাজা নামাজ দিতে হবে, কাফন দাফন দিতে হবে, কবরস্থ করতে হবে। ওই শিশু বাচ্চাটা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কয় সেকেন্ড সময়? অল্প সময়। শুধু তাই না, শুধু তাই না, ওই শিশু বাচ্চাটার মা বাবা যদি ধৈর্য ধারণ করে, তারা যদি সবরে জামিল হয়, সবরে জামিল, ধৈর্য ধারণ করে আল্লাহর জন্য, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি কোনো শিশু বাচ্চা যদি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে, ওই বাচ্চার কোনো জানাজা হবে না, দাফন কাফন হবে না, তার জান্নাত নাই, জাহান্নাম নাই। দেখেন কতটুকু পার্থক্য হয়ে গেল। এই জন্য সময় অনেক দাম। আমরা সময়কে মূল্যায়ন করি না। দুনিয়ার সব ক্ষেত্রে আমরা মূল্যায়ন করি হায়াতে জিন্দেগি। হায়াতে জিন্দেগি আপনার আমার কাছ থেকে চলে যাচ্ছে, কিন্তু আমরা কদর করি না। আজকে করব, কালকে করব, আজকে নামাজ পড়ব, কালকে নামাজ পড়ব, আজকের থেকে গুনাহ ছেড়ে দিব, কালকের থেকে গুনাহ ছেড়ে দিব। এই সময়ের কদর না করার কারণে আমাদের দুনিয়াও বরবাদ হয়ে যাচ্ছে, আখিরাতও বরবাদ হয়ে যাচ্ছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, সময়কে মূল্যায়ন করতে হবে। আল্লাহ তাআলা ওই সময়ের কসম করে বলতেছেন, আল্লাহ তাআলা সময়ের কসম করে কেন বলতেছেন? কারণ সময় অনেক দামি। আর ওই সময়ের কসম করে কি বলতেছেন জানার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। আল্লাহ তাআলা তাগিদ দিয়ে বলতেছেন, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। তার মধ্যে আপনি আছেন কি নাই? কথা বলেন। আমরা সবাই তার মধ্যে আছি। সমস্ত মানুষ বলেছেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তারপরে বলেছেন কিন্তু। কি বলেছেন? কিন্তু। কিন্তু মানে কি? আরো কথা আছে। কি আছে? বলেন না, কি আছে? ইল্লাল্লাযীনা আমানু। কিন্তু। কিন্তু মানে কি? আল্লাহ তাআলা বলতেছেন চারটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। চার গুণওয়ালা ব্যক্তি, চার গুণওয়ালা ব্যক্তি, যার মধ্যে চারটা গুণ থাকবে সে ক্ষতিগ্রস্ত হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যার মধ্যে চারটা গুণ থাকবে না, সে মন্ত্রী হোক, এমপি হোক, যা কিছু হোক না কেন, সে ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে। আচ্ছা বলেন তো দেখি, কত সুন্দর কথা আল্লাহ আপনাকে আমাকে মেসেজ দিয়েছেন। কত সুন্দর কথা বলেছেন। বেশি করেছেন না? কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষ যারা নাকি ঈমান আনয়ন করবে, পরিপূর্ণ মুমিন হবে। বলেন কি মুমিন?
নামে মুসলমান কাজে মুসলমান নাই। কথা কন, নামে মুসলমান কাজে নাই, এরকম লোক আমাদের সমাজে আছে কি নাই? নামে মুসলমান দাবি করে আবার মিথ্যা কথা বলে, নামে মুসলমান আবার নামাজ পড়ে না, নামে মুসলমান আবার গীবত শাকায়াত করে, নামে মুসলমান আবার সুদ খায়। কথা কন আছে কি নাই? বলে আমি ইমানদার, আবার দেখা যায় তার আকীদার মধ্যে তার প্রবলেম, আল্লাহর কাছেও চায় আবার মাজারে গিয়েও চায়। কথা কোন ঠিক কিনা? তে পরিপূর্ণ ইমানদার হতে পারে না। পরিপূর্ণ ইমানদার হতে হবে। আল্লাহর নবী বলেন ঈমানের কত দাম, কত দাম। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তির যদি এক যাররা পরিমাণ কোন ঈমান থাকে, কি দাম? যাররা পরিমাণ ঈমান থাকে, আর ওই যাররা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে তার গুনার কারণে শাস্তি হবে, সে জাহান্নামে যাবে, শাস্তি ভোগ করবে। আর ওই এক যাররা পরিমাণ ঈমানের কারণে এক সময় সে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার মধ্যে কোন সুসংবাদ দিয়েছেন, কোন আমলের কথা বলেছেন, শুরুতে ঈমানের কথা বলেছেন। বলেন কিসের কথা বলেছেন? জোরে বলেন, কিসের কথা বলেছেন? ঈমানের কথা বলেছেন। কারণ ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। জোরে কোন ঠিক কিনা? ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। ঈমান যদি আপনার খাঁটি থাকে, ঈমান যদি পরিপূর্ণ থাকে, আপনার ঈমান যদি মজবুত হয়, আকীদা যদি সঠিক হয়, তাহলে আপনি অল্প আমল যদি করেন, তাহলে ওই আমলটা গ্রহণযোগ্য হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম ঈমানের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করবে এবং নেক আমল করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সর্বপ্রথম কি বলেছেন? ঈমান। তাহলে বোঝা গেল ঈমানের দাম আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানের কথা বলেছেন। কারণ ঈমান হলো সবচাইতে দামি, সবচাইতে দামি। আমার আপনার ঈমান সকালে আছে বিকালে নাই, বিকালে আছে সকালে নাই। কথা কোন ঠিক কিনা? ঈমান এত হালকা হয়ে গিয়েছে। দেখবেন ঈমান আপনার সাথে এক কথা বলে, চায়ের দোকানে গিয়ে আরেক কথা বলে। কথা কোন ঠিক কিনা? এক কাপ চা খাওয়ার পরে তার কথাটা ঘুরে যায়। কথা কোন ঠিক কিনা? সময় আসতেছে, সময় আসতেছে, ঈমানের পরীক্ষার সময় চলে আসছে। কথা কোন ঠিক কিনা? সবাইকে বলবে আমি তোমাকেই ভোট দিব। বলেন বলেন, যে আসবে তাকেই বলবে আমি তোমাকেই ভোট দিব। কথা কোন ঠিক কিনা? সবাইকে আবার ভোট দেবে কিভাবে? সবাইকে খুশি রাখে। তো তার ঈমান ঠিক আছে? ঈমান জাগাত। এজন্য ঈমানকে পরিশুদ্ধ করতে হবে, ঈমানের প্রতি মেহনত করতে হবে।
ঈমান কিভাবে মজবুত হবে, ঈমান কিভাবে পরিশুদ্ধ হবে, এগুলাই শিক্ষা দেওয়া হয় এগুলা মাদ্রাসার মধ্যে। কথা কোন ঠিক কিনা? আর উম্মতের ঈমান ঠিক করার জন্য, উম্মতের নামাজ ঠিক করার জন্য, উম্মতের আকীদা ঠিক করার জন্য, আপনার আমার সন্তানের ইলম দেওয়ার জন্য, সন্তানকে মানুষ করার জন্য এই সমস্ত মাদ্রাসা ওয়ালারা মেহনত করেন, আর আমরা তার বিরোধিতা করি। কথা কোন ঠিক কিনা? আপনি মাদ্রাসার বিরোধিতা করলেন না। রাসূলের বাগান বলা হয় মাদ্রাসাকে। বলেন মাদ্রাসাকে কি বলা হয়? রাসূলের বাগান। রাসূলের বাগানের সাথে বেয়াদবি করা মানে স্বয়ং নবীজির সাথে বেয়াদবি করা। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোনদিন কোন কাজ মসজিদ মাদ্রাসার বিরোধিতা করা যাবে? জোরে বলেন করা যাবে। কারণ এইগুলা মাদ্রাসার মধ্যে ঈমান শিক্ষা দেওয়া হয়, আকীদা শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিস মক্তবে কোনোদিন পাঠানো হয় নাই, তাদেরকে ইলম আমল তাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই, মা বাবার মর্যাদা তাদেরকে শেখানো হয় নাই। কথা বুঝে আসছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে তারা কখনো ক্ষতিগ্রস্তর মধ্যে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর গুণ কি? সবাই বলেন, জোরে বলেন কি? ঈমান। ঈমানের প্রতি মেহনত করতে হবে। ঈমানের প্রতি যার যতটুকু মেহনত, তার ঈমান ততটুকু মজবুত হবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সবার ঈমান কি একরকম না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন, একরকম না। যার যেমন মেহনত তার ঈমান তত মজবুত। সাহাবায়ে কেরামের ঈমান কেন মজবুত ছিল? তাদের মেহনত বেশি, তাদের মেহনত বেশি। এই জন্য সর্বপ্রথম ঈমান আনয়ন করতে হবে, পূর্ণ মুমিন হতে হবে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু পূর্ণ মুমিন হলে চলবে না, তারই সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত, সমস্ত নেক আমল করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত নেক আমল করতে হবে। সমস্ত নেক আমলের কথা কেন বললেন? আপনি শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন না, রোজা রাখলেন নামাজ পড়লেন না, কাজ হবে? কতক্ষণ কাজ হবে? 4 ওয়াক্ত নামাজ পড়লেন, ফজর নামাজ পড়লেন না, তাও কাজ হবে না। পরিপূর্ণ সমস্ত আমল করা হলো না। 6 দিন নামাজের মধ্যে নাই, জুমার দিন গেলেন, কোনো লাভ হবে না। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, আপনার মেয়ে, স্ত্রী, বোন, মা তারা পর্দা করলো না, তাও কোনো লাভ হবে না। আপনি নামাজও পড়লেন, রোজাও রাখলেন, সবকিছু করলেন, কিন্তু আপনি সুদের সাথে জড়িত। কতক্ষণ কাজ হবে? কতক্ষণ না কাজ হবে? কাজ হবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, সুদের সাথে জড়িত হওয়া যাবে? নেক আমল করতে হবে, সমস্ত নেক আমল। শুধু নামাজ পড়লে হবে না, শুধু রোজা রাখলে হবে না, শুধু হজ করলে হবে না, শুধু যাকাত দিলে হবে না, সবগুলা করতে হবে। নামাজ সবাই পড়তে হবে, রোজা সবাই রাখতে হবে, যাদের সামর্থ্য আছে হজ সবাই করতে হবে, যাদের সামর্থ্য আছে যাকাত সবার দিতে হবে। কথা কোন ঠিক কিনা? একটা করলে আরেকটা ছাড়বেন, তাহলে সমস্ত আমল করা হবে। আপনি ঈমান আনয়ন করলেন, নেক আমল করলেন, হবে না। আপনার করার সাথে সাথে এগুলার মানুষদেরকে দাওয়াত দিতে হবে। কতক্ষণ কাকে দাওয়াত দিতে হবে? মানুষদেরকে দাওয়াত দিতে হবে। নিজেও হক পথে চলতে হবে এবং হক পথের দাওয়াত দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের সাথে দাওয়াত দিতে হবে। আমরা তো মনে করি আমি শুধু নামাজ পড়লাম,
কাজ হবে না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি নামাজ পড়লেন, আপনার পরিবার নামাজ পড়লো না, কাজ হবে না, আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি ইমাম মসজিদে নামাজ পড়াইলেন, শুধু নামাজ পড়াইলেনই, মুসল্লিদেরকে নামাজের জন্য দাওয়াত দিলেন না, মসজিদে আসার জন্য উদ্বুদ্ধ করলেন না, আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নিজে নিজে শুধু আমল করলে চলবে না, নিজে নিজে ঈমান আনলে চলবে না, নেক আমল করলে চলবে না, রোজা রাখলে চলবে না, হজ করলে চলবে না, মানুষদেরকে দাওয়াত দিতে হবে। এটাই কাজ হলো নবী ওয়ালা কাজ, এটাই আপনার আমার জিম্মাদারি। এটা সবাই করতে হবে, সবার দায়িত্ব এটা। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমাদের সমাজে হক কথা প্রথা নাই, হক কথা বলতে সাহস করতে পারে না। এজন্য হক কথা বলতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজ দেখলে পরে নিষেধ দিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরা আপনার আমার শিক্ষার জন্য, আপনার আমি যদি অনুসরণ করি, এটাই আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে ছোট্ট কথা বললেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু প্রকান্তরে যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে এবং হক পথে চলবে, ধৈর্যের সাথে দাওয়াত দিবে, তারাই সফল, তারাই ক্ষতিগ্রস্ত না, তারাই কামিয়াব, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে কোন আমিন। মাদ্রাসার জন্য আমরা দোয়া করব, এই দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ তাআলা যেন কবুল করেন। আপনার আমার সহযোগিতা শুধু টাকা দিয়ে সহযোগিতা না, আপনি একটা পরামর্শ দিলেন, এটা সবচেয়ে বড় সহযোগিতা। সময় দিয়ে সহযোগিতা করলেন, আসলেন, পরামর্শ দিলেন, এটাও সহযোগিতা। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসা দিন দিন তরক্কি দান করেন, এই মাদ্রাসা দ্বারা লেখাপড়া করেন, সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।